আমারে বলেছিল সবাই তো তোমারে মেয়ে বলে। এই যে ওদের ভেজাল সম্পূর্ণ মিটে গেল। হ্যালো বন্ধুরা, আমি আছি গোয়ালন্দ মোড়ে। আর আজকের ভিডিওটা হতে যাচ্ছে একটু স্পেশাল, কারণ আমরা যাচ্ছি গোয়ালন্দর কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার ভাইয়ের সাথে দেখা করতে। আর এর পাশাপাশি আপনাদেরকে ঘুরে দেখাবো গুদুলি পার্ক। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, গোয়ালন্দ মোড় থেকে গোয়ালন্দ বাজার যাওয়ার জন্য আমরা দুই ব্যাগকে সর্বপ্রথমে একটা মাহিন্দ্রাতে উঠে পড়ি। আর দেখেন আমাদের দুই ব্যাগকেল কাছে কি সুন্দর লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল নিজের কাছে, যে আমাদের কাছে ওয়াও লাগতেছিল। আর এখান থেকে আমরা সরাসরি চলে যাবো আব্দুল আরিসের সাথে দেখা করতে। তো সবাই সম্পূর্ণ দেখতে থাকুন। আমরা এখন আছি গোয়ালন্দ বাজারে। আর ভাইদের আমরা ফোন দিয়ে জানতে পারলাম যে ভাইরা আমাকে বললো যে কামরুল কলেজের সামনে যাইতে। তো আমরা এই জন্য একটা রিক্সা নিয়ে কামরুল কলেজের সামনে যাচ্ছি। তো ওইখান থেকে মেবি আমাদের গুদুলি পার্কে নিয়ে যাবে। তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো ভাইদেরকে ফোন দেওয়ার পর ভাইরা আমাদেরকে বলছিল যে কামরুল কলেজের সামনে আসতে। তো আমরা এখানে আসছি, ভাইদের সাথে দেখা হয়ে গেল। তো ভাইরা এখন আমাদেরকে ঘুরতে আর কি গুদুলি পার্কে নিয়ে যাচ্ছে। তো আমরা এখন ওইখানে যাচ্ছি একটা গাড়ি নিয়ে। তো ওইখান থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে। ইফতি ভাই আমাদেরকে গুদুলি পার্কে নিয়ে এসেছে ঘুরতে। আর আমরা এখানে আসার পরে এখানকার যে সৌন্দর্য আছে পার্কের ভিতরের, তো এটারই সিনেমেটিক ভিডিও আপনাদেরকে সর্বপ্রথমে দেখাবো। তো তারপর কি করব, তারপরে আব্দুল্লাহ এর সাথে আছে দুইটা কাপল, এই যে গোয়ালন্দর সব থেকে আর কি সুন্দর কাপল আর কি। ওরা ভিডিও করে আর কি মানুষের ভিতরে এমনভাবে তুলে ধরছে যে তাদের থেকে আর মনে হয় না যে সেরা কাপল আর কি আছে। তো আব্দুল্লাহ এর সাথে তারপরে কথা বলবো। তো আজকে আমি বলেছিলাম যে ইফতে ভাইয়ের সাথে দেখা করব। তো আমরা গোয়ালন্দ থেকে এখন গুদুলি পার্কে চলে এসেছি। তো এই যে ভাইরা আমাদেরকে সময় দিল, এখন ভাইয়ের সাথে কথা বলবো। আসো, এই যে আছে আমাদের কিউট বয় আব্দুল্লাহ, আর এই যে আছে কিউট গার্ল এশা। ভাই কেমন আছেন? তো ভাই আছে, ইফতে ভাই আছে। তো ভাই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদেরকে এই গুদুলি পার্ক ঘুরে দেখালেন বা আমাদেরকে সময় দিলেন। এর জন্য ভাই অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে যে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন। আমরা অনেক খুশি হয়েছি। আমাদের যেহেতু পার্শ্ববর্তী জেলার আপনি ফরিদপুর, আমরা তো রাজবাড়ী জেলার, আসছেন অনেক খুশি হয়েছি যে আমাদের পাশের জেলা থেকে ভাই ব্রাদার আসছে দেখা করতে। ঠিক আছে, ভিডিওটা ম্যাটার না, দেখা করতে আসছেন, ভালোবাসা এটাই। আব্দুল্লাহ কেমন আছো? আমি অনেক ভালো আছি। অনেক অনেক ভালো আছো। তুমি কেমন আছো এশা? আমি ভালো আছি। কতটা ভালো আছো? অনেক অনেক ভালো আছো। তোমরা দুজন নাকি সিঙ্গেলদের মনে নাকি আগুন জ্বালাই দাও বলে, সত্যি? কিভাবে আগুনটা জ্বালাই দাও? আচ্ছা দাঁড়াও। হ্যাঁ, আমরা যে ভিডিও বানাই, হ্যাঁ আমরা তো আর দেখি না যে ওদেরকে আগুন জ্বলছে নাকি। এই দাঁড়া, আগুন জ্বললে তোরা মরে যাবে। মরে যাবে? হ্যাঁ, মানুষের খালি আগুন জ্বললে কি মরে? এমনি ভেতরে মন আছে না, মনটা যদি আগুন জ্বলে যায় মনের ভিতরে তাহলে তো আরো মরে যাবে। আরো মরে যাবে। মানে ভিতরের কথা বলছো, বাইরে যদি লাগে তাও চলে, ভিতরে লাগার কথা বলছো তো তুমি। ভিতরে লাগার কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনের সম্পর্কে কি হও? খালাতো ভাই খালাতো বোন। আমি তো ভিডিওতে দেখি তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তোমাদের ভালো একটা সম্পর্ক আছে। আবার দেখলাম তোমরা ভিডিওতে বিয়ে করছো, দেখলাম। দূর তোমার গার্লফ্রেন্ড আছে, আমার তো গার্লফ্রেন্ড নাই। আমি তো ছোট। আচ্ছা একটু সত্যি সিরিয়াসলি বলো, তোমরা কি হও আর কি? খালাতো ভাই বোন নাকি গার্লফ্রেন্ড? খালাতো ভাই বোন। তাহলে তুমি এর চয়েস করো না? একে পছন্দ করো না তুমি? আমি বিশ্বাস করি না। এর বাইরে কি কোনো পছন্দ আছে কোনো মেয়েকে? নাই? তাহলে এর সাথে তুমি ভিডিও করো? তো মামা বলে। মামা বলে? মামা আজ কিছু বলে দেন এখন, এদের বুঝলাম না তো। পছন্দ করে না রে? আমরা ততদিন জানতাম যে এরা যে হয়তো বা এদের ভিতরে কিছু আছে। এখন ওদের 2 দিন আগে একটা বিষয় নিয়ে ঝগড়া লাগছে, ওদের সাথে কথা বলতেছ না এখন। ঠিক আছে, বলতেছ তোমাদের ভিতরে এখন ঝগড়া আছে? কথা বলতেছো না? কি নিয়ে ঝগড়া? কি নিয়ে আমাকে একটু বলো। ও আমারে বলেছিল সবাই তো তোমারে মেয়ে বলে। মেয়ে বলে দে? আচ্ছা একে কি সত্যি মেয়ের মতো দেখা যায়? বৃষ্টি পড়ে কেন তুমি বলো, একে কি সত্যি মেয়ের মতো দেখা যায়? ও তো কত সুন্দর কিউট একটা ছেলে, দেখছো? ওর কাছে যেন আমার মেয়ে লাগে, নাইলে ও বলতো এতটা যে আমার কাছে তো মেয়ে লাগে না। আচ্ছা দেখছো ওর চুলগুলো কত সুন্দর, এই চুলগুলো অনেক সুন্দর লাগে, এর জন্য কিন্তু আরো বেশি সুন্দর লাগে। আর তুমি ওকে শুধু শুধু কেন মেয়ে বলতো? ও না তোমার? মজা করে বলেছি। তাহলে এখন তুমি এখন ই করো। ও তো মজা করে বলে নাই, মজা করে বলো। আমি শুধু একটা কথা বলেছি, আমি কি মেয়ে নাকি যে তুমি এই যে দেখো ছেলেরা হাত দিয়ে তারপর আগে মেয়েরা দেন না। হ্যাঁ। আমি সেটা বলেছি আমি কি মেয়ে নাকি যে তুমি আমার উপর হাত যা আমি তোমার আমি কিসে আমি তোমার বলি, উপর হাত একটা ভিডিও করতে দিছি, তা ভিডিওতে হচ্ছে মানে ছেলের হাতে লাগে দিতে হবে, মেয়ের হাতে পরে। ঠিক আছে, তো করছে কি, ও রাত আগে দিয়ে দিছে। তো ওই জায়গায় বলছে যে আমি কি মেয়ে নাকি, তুমি আগে হাত দিলে আগে হাত দেবো আমি। ওটা নিয়ে দুজনের দরকার আচ্ছা লাগে। মানুষ মাত্র ভুল, ওগুলো নিয়ে আর কি করা যাবে না। তোমার যে একজন আরেকজনের সাথে ওইতে
ওই কথা শেষ হওয়ার পর ও ভিডিও বানাবো তখন শুনো বলে তো সবাই তো তোমার মেয়ে বলবে। আচ্ছা আর বলবে না, তুমি এসা বলো, আমি আর বলবো না, বলো সরি বলে দাও একটা, বলো বলো বলে দাও, বলো বলে দাও। বলবো না, Sorry। এই যে সরি Sorry, বলছি। এখন এখন এখনই করো একটু যে কথা বলার জন্য একজনের সাথে দাঁড়ান, চেক করো। হ্যান্ডশেক করো করো। এই যে আমি আসছি ফরিদপুর থেকে, এখন তুমি আমার কথা শুনবে না? করো। হ্যাঁ। এই যে ওদের ভেজাল সম্পূর্ণ মিটে গেল, এখন থেকে ওরা আবার আগের মতো এক হয়ে গেল। তো ভাই ওদের সাথে কথা বললাম, আপনি সময় দিলেন ভাই, কোনো হয় না যে না, না, আগের দূর থেকে আসছি আর আপনিও আমাদেরকে সেই আপনাদের গোয়ালন্দ বাজার থেকে গোধূলি পার্কে নিয়ে আইলেন। ভাই ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য, কি বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আপনার সবার সাথে আবার দেখা হবে। তুমি বলে দাও ভালো করে বলে দাও, আবার হ্যাঁ আবার সুন্দর করে বলে দাও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিষয়টা পারবে না। হ্যাঁ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার সাথে আবার নেক্সট কোনো ভিডিও দেখা হবে। আর অবশ্যই আপনারা আমরা এর পরবর্তীতে কি চ্যালেঞ্জ নিয়ে ভিডিও করবো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কার সাথে দেখা করবো, বা আপনাদের কোনো প্রিয় মানুষ যদি থাকে বা প্রিয় কোনো যদি ব্যক্তি থাকে তাদের নামও বলে যেতে পারেন। যদি আমাদের কমেন্টটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও করার চেষ্টা করবো। তো সবাই